সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। গাইস আমি যদি 250 সিসির মধ্যে একটা পাওয়ারফুল এবং তার সঙ্গে সঙ্গে ফিচার্স লোডেড বাইকের কথা বলি তো অবভিয়াসলি একটাই বাইক আপনার সামনে আসে, সেটা হচ্ছে KTM 250 ডিউক। এবং অবভিয়াসলি আবার আজকের ভিডিওতে আমরা এই বাইকের সম্বন্ধে কথা বলবো, বাট ভিডিও শুরু করার আগে অবভিয়াসলি আবার আমি কথা বলবো এই বাইকের কিস সম্বন্ধে, কথা বলবো এই বাইকের প্রাইস সম্বন্ধে। সো কিছুটা এরকম টাইপের আপনি কিস পাচ্ছেন, দেখুন এখানে আপনাকে KTM এর এখানে ব্র্যান্ডিং করে দেওয়া হচ্ছে হোয়াইট কালার, তার সঙ্গে আপনাকে এখানে ওয়েভ টাইপের কিপ দেওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি খুবই প্রিমিয়াম টাইপের টাচ এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই পাশেও কিন্তু আপনাকে সেম টাইপেরই কিস দেওয়া হচ্ছে, দুপাশে সেম টাইপেরই, বেশি একটা কিছু চেঞ্জ এখানে হয়নি, ঠিক আছে। সো এখন যদি আমি প্রাইসের কথা বলি গাইস, আমি এই মুহূর্তে আছি শিলিগুড়ি বা জলপাইগুড়ির যে জলপাইগুড়ির পাহাড় মানে কাছাকাছি অবস্থিত, বেসিক্যালি জায়গাটাকে বজরাপাড়া বলা হয়। এবং এই লোকেশন যদি আমি আপনাদেরকে KTM ডিউক 250 প্রাইসের কথা বলি তো মোটামুটি হয়ে যায় 2,30,000 টাকার মতো এক্স শোরুম প্রাইস গাইস। সো গাইস 2025-এ এখন এই বাইকে যা ফিচার্স দেওয়া হয়েছে গাইস, মানে ফুলি লোডেড যাকে বলে, তো অবভিয়াসলি আপনার সে সমস্ত সম্বন্ধে কথা তো বলবোই, তবে একটুখানি বলে দিই আমি এই বাইকের ভেরিয়েন্ট সম্বন্ধে এবং কালার অপশন সম্বন্ধে। বেসিক্যালি একটাই ইভেন্ট আসে এই বাইকের ডিউক 50 একটাই ইভেন্ট পাওয়া যায় আর কি ইন্ডিয়ান মার্কেটে, তবে হ্যাঁ 4টা কালার অপশন আপনাকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন আপনি, এটা কিন্তু ফুললি ব্ল্যাক কালার, ঠিক আছে, যেখানে কোনো রকম কিন্তু অন্য কালারের অপশন দেওয়াই হয়নি, ইভেন অরেঞ্জ কালারও খুব কম এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এই বাইকে আরও 3টা কালার আছে, যেখানে আপনি পাচ্ছেন একটা অরেঞ্জ এবং হোয়াইট এবং একটা হোয়াইট এবং অরেঞ্জ, যেটা অ্যাকচুয়ালি অরেঞ্জ কালার বলা হয়, একটাকে হোয়াইট কালার বলা হয়। তার সঙ্গে সঙ্গে আপনি একটা ব্লু কালারও পাচ্ছেন, যেখানে কিছুটা ব্লুয়ের টাচ দেওয়া থাকে কি ট্যাঙ্কের উপরে, তো যেরকম টাইপের কালার দেওয়া হয়েছে এক্ষেত্রে তো ব্ল্যাক কালার এবং ইটস লুকস সো বিউটিফুল। আপনাকে আমরা জানান কমেন্ট সেকশনে। বাকি যদি আমি এখন আপনাদেরকে এই বাইকের ফিচার্স সম্বন্ধে বলি তো সামনে থেকে শুরু করবো। অবভিয়াসলি এখানে আপনি পাচ্ছেন ফুললি এলইডি টাইপের সেটআপ, তার সঙ্গে এলইডি ডিআরএল, সেভেল ডিআরএল, এখানে কিছুটা কম্পিটিশনের কাজও করে দেওয়া হয়েছে, দেখতে সত্যি বলতে খুবই সুন্দর লাগছে যাকে বলে। অবভিয়াসলি ইটস লুকস সো ফিউচারিস্টিক যাকে বলে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে খুবই সুন্দর টাইপের মডার্ন টাইপের টাচ এবং তার সঙ্গে সঙ্গে যেটাকে বলে না অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ টাইপের লুক যেটাকে বলা, সেটা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদি আমি একবার অন করে দেখাই আপনাদেরকে কিছু এরকম টাইপের, আপনি অবভিয়াসলি আবার ডিআরএলটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা সবসময় এখানে গ্লো হতে থাকবে। তার সঙ্গে সঙ্গে এখানে পাচ্ছেন আপনি এলইডি টাইপের হেডল্যাম্প, এখানে পাচ্ছেন AHO মানে অটোমেটিক হেডলাইট অন ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন। যদি আমি একবার অন করে দেখাই তো কিছু এরকম টাইপের আপনার সামনে হেডলাইট গ্লো হবে আর কি, অ্যান্ড ইটস সো ব্রাইট যাকে বলে, 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং ইটস লুক সো গুড। সো বরাবরই KTM হেডলাইট কিন্তু এরকম টাইপের থাকে আর কি, যেখানে আপনাকে হেডলাইট একটু ডিভাইড করা থাকে আর কি, দেখতে সুন্দর লাগার জন্য অবভিয়াসলি। আবার তার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে প্রয়োগ করে দেওয়া হচ্ছে কিছুটা ফ্লেক্সিবল টাইপের, একদম ফ্লেক্সিবল নাই বলতে গেলে, এক্সুয়ালি এখানে আপনাকে এলইডি ইন্ডিকেটার প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাকে হেডলাইটের অপশনও প্রোভাইড করে দেওয়া হয়েছে। যদি আমি এটা অন করি তো এরকম টাইপের 4টে ইন্ডিকেটার কিন্তু আপনার একসঙ্গে গ্লো হয়ে যাবে, অ্যান্ড ইটস লুক সো গুড। তার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটার একটা আপনাকে ফিচার্সও প্রোভাইড করে দেওয়া হয়েছে। বেসিক্যালি এটাকে আপনার KTM সেফটি ফিচার্স বলে আর কি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখন ইঞ্জিন অন করা আছে, সব কিছু এখানে অন করা আছে, ঠিক আছে। এবং জাস্ট করে ইগনিশনটা আমি অফ করবো, তবে হ্যাঁ ইন্ডিকেটারগুলো কিন্তু এখনও পর্যন্ত অন থাকবে, কিছু এরকম টাইপের থাকবে আর কি। হাই রোডে বাই চান্স যদি আপনার কোনো রকম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো এই সেফটি ফিচার্সটা কিন্তু এখন এখানে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে আর কি, যেটা আপনার হাই এন্ড বাইকে থাকতো আর কি KTM-এর, তো এখন এটা এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। বাকি যদি আমি এখানে অন করি এবং তার সঙ্গে সঙ্গে আরেকবার আমি এটা প্রেস করি তো এটা এখানে অফ হয়ে যাবে। তো কিছু এরকম টাইপের সব কিছু ফিচার্স কিন্তু এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, অ্যান্ড ইটস সো গুড ফিচার্স, ঠিক আছে না। তার সঙ্গে সঙ্গে যদি আমি এখানে গ্রাফিক্সের কথা বলি গাইস, একটু গ্রাফিক্সের কথা বলে দিই, কারণ এখানে বেশি একটা গ্রাফিক্স তো দেওয়া হয়নি, খালি এখানে আপনাকে 250 ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, এখানে ডিউক লেখা হোয়াইট কালারের, ব্যাস দ্যাটস ইট। বাকি পুরো বডিতে আপনি দেখুন পুরো ব্ল্যাক কালার, ম্যাট ব্ল্যাক কালার এরকম টাইপের প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানে ট্যাঙ্কের এক্সটেনশনটা খুবই সুন্দর লাগছে দেখতে, এই পাশে আপনাকে সেটা গ্রিল টাইপের কাজ করে দেওয়া হয়েছে, ট্যাঙ্কটা খুব সুন্দর টাইপের দেওয়া হয়েছে, এখানে খুবই কম্প্যাক্ট টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে KTM ব্র্যান্ডিং পাচ্ছেন আপনি। 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, তো ফুয়েল ট্যাঙ্কটা বেশি লম্বা করা হয়নি, ইনস্টেড তার জন্য উপর দিয়ে করে দেওয়া হয়েছে ট্যাঙ্কটা, ঠিক আছে, বেশি লম্বা করা হয়নি, ট্যাঙ্কটা কিন্তু উপর দিয়ে করে দেওয়া হয়েছে। তো তার জন্য এখানে আপনি 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন নাকি। সামনে যদি আমি সাসপেনশনের কথা বলি, এখানে আপনি পাচ্ছেন 43 mm এর USD ফোক্স, এবং এটা কিন্তু আপনাকে এপেক্স USD ফোক্স, আর সত্যি বলতে USD ফোক্স থাকলে সেই বাইকে অবভিয়াসলি আপনার হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি ভালো হয়, তার সঙ্গে সঙ্গে বাইকের কমফোর্টেবিলিটি আরও বেশি ভালো হয়ে যায় আর কি। তবে হ্যাঁ এটা আপনি কিন্তু কোনো রকম অ্যাডজাস্টেবল সাসপেনশন পাচ্ছেন না আর কি, তবে ইটস গুড। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে কিছু এরকম টাইপের সামনে মাডগার্ড প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেটা স্প্লিট টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে আর কি, যেখানে এই পোর্শনটা পুরোটাই আপনি পাচ্ছেন গ্লসি ব্ল্যাকে, এখানে ম্যাট ব্ল্যাকে কিছু এরকম টাইপের কম্বিনেশন এখানে করে দেওয়া হয়েছে আর কি। এখানে আপনি রিফ্লেক্টরও পেয়ে যাচ্ছেন। সামনে অ্যালয় কথা বললে ডিজাইন কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে কিছুটা, এবং এটা সত্যি বলতে খুবই ম্যাসিভ টাইপের লাগে আর কি, অ্যাকচুয়ালি ম্যাসিভ টাইপ তো লাগবেই, তো এরকম সেটা ডিজাইন করে দেওয়া হয়েছে অ্যালয় হুইলের। এই পাশ থেকে কথা বললে এখানে কিন্তু আপনাকে খুবই বিশাল টাইপের একটা আপনাকে সামনে ডিসপ্লে প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং এই পোর্শনও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনি যদি আগের 250 দেখেন তো আপনি বুঝতে পারবেন যে এই পোর্শনটা এখানে কী চেঞ্জ করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ABS চেঞ্জ করে দেওয়া হয়েছে, তো বলছি আমি এক এক করে। এখানে আপনি পাচ্ছেন মোটামুটি 320 mm আপনি এখানে ডিসপ্লে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পেয়ে যাচ্ছেন সুপার মোটো ডুয়াল চ্যানেল ABS। হ্যাঁ গাইস, এখন এটাকে KTM সুপার মোটো বলছে অ্যাকচুয়ালি, কারণ এখানে এর ব্রেকিংয়ের পারফরমেন্স অবভিয়াসলি বরাবরই KTM এর পারফরমেন্স খুবই ভালো থাকে আর কি ব্রেকিংয়ের দিক দিয়ে দেখতে গেলে। এক্ষেত্রে কিন্তু আরও ভালো ব্রেকিংয়ের পারফরমেন্স আপনি এখানে পেয়ে যাবেন। ডুয়াল চ্যানেল ABS পাচ্ছেন, এবং ABSও কিন্তু আপনাকে মোড দেওয়া হয়েছে। যখন আমি আপনাকে ডিসপ্লের কথা বলবো সেক্ষেত্রে আমি আপনাকে সেটা বলে দেবো। তো এখানে আপনি ডুয়াল চ্যানেল ABS পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে 17 ইঞ্চির অ্যালয় হুইলও পাচ্ছেন। অ্যালয় হুইলের উপরে আপনাকে দেওয়া হচ্ছে এখানে 110/7 রেডিয়াল টিউবলেস টায়ার। হ্যাঁ গাইস, আপনি এখানে রেডিয়াল টিউবলেস পাচ্ছেন। MRF তরফ থেকে আসলেও আপনাকে এখানে
রেডিয়াল টায়ার দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে অবভিয়াসলি আবার যেরকম টাইপের কমিউটার সেগমেন্টের বাইকে থাকে সেরকম টাইপেরই আপনাকে অন রোড টায়ার আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। পিছনে কথা বললে আচ্ছা এখানে কিন্তু কোনো রকম রিম টেপ দেওয়া হয়নি আপনার টায়ারের উপরে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে সেম টাইপেরই আপনি পাচ্ছেন 17 ইঞ্চেরই আপনাকে এখানে অ্যালয় হুইল প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখুন কিছু এরকম টাইপের আপনাকে অ্যালয় হুইলের ডিজাইন করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আপনি পাচ্ছেন মোটামুটি 240 mm আপনি এখানে ডিসপ্লে পাচ্ছেন। তার সঙ্গে এখানে আপনাকে ডুয়াল চ্যানেল এবিএস তো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। টায়ারের কথা বললে গেছে এখানে আপনি পাচ্ছেন মোটামুটি 150/60 সেকশনের টায়ার আপনাকে এখানে দেওয়া হচ্ছে। ভাই 150 সেকশন টায়ার, বিশাল মোটা টাইপের টায়ার এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আবার রোড টায়ার, তো সেরকম টাইপেরই আপনাকে টায়ার এখানে গ্রেভেলস যেটা থাকে সেটা আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হবে আর কি। আর তার সঙ্গে সবথেকে কথা হলে কিন্তু এখানে আপনি পাচ্ছেন রেডিয়াল টিউবলেস টায়ার। হ্যাঁ গাইস, সামনে এবং পিছনে বোথ কিন্তু আপনি এখানে রেডিয়াল টিউবলেস টায়ারই পাচ্ছেন। তো টায়ারের গ্রিপও ভালো হবে, রাইডিং কমফোর্টেবিলিটি আরও বেশি ভালো হবে আর কি। তো সেরকম টায়ার আপনি এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। যদি সাসপেনশনের কথা বলি পিছনে অবভিয়াসলি আপনি এখানে পেয়ে যাচ্ছেন অ্যাপেক্স নাইট্রো সাসপেনশন, যেটা দেখুন এরকম টাইপের সাসপেনশন দেওয়া হয়েছে এবং একটা দিকে আপনাকে করে দেওয়া হয়েছে কি মাঝখানের দিকে করে দেওয়া হয়নি, একবার সাইডে করে দেওয়া হয়েছে, সুইং আর্মের উপরে এখানে করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দেখুন এই জায়গাটা কতটা ওয়াইড টাইপের আপনি এখানে সাসপেনশন দেওয়া হয়েছে। তো সাসপেনশন বরাবরই কেটিএমের ব্রেক এবং সাসপেনশন ভালোই থাকে আর কি, যদিও হার্ড টাইপের সাসপেনশন থাকে। কিন্তু এক্ষেত্রে আপনি পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্ট সাসপেনশন। তো আপনি নিজের সুবিধা মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যেটা আপনার রাইডিং কমফোর্টেবল যেরকম থাকবে আর কি, সেই হিসাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেটা আপনার জন্য খুবই সুবিধার হবে আর কি, ঠিক আছে না গাইস। তো এরকম টাইপের আপনাকে স্প্লিট টাইপের গ্র্যাবেল প্রোভাইড করে দেওয়া হচ্ছে। লুকস সো অ্যাগ্রেসিভ যাকে বলে, ঠিক আছে। সিটেও চেঞ্জ করে দেওয়া হচ্ছে, পরে বলছি আস্তে আস্তে। তার সঙ্গে এরকম টাইপের করে দেওয়া হয়েছে আর কি। পিছনে টেল পোর্শনের কথা বললে অবভিয়াসলি টেল পোর্শন দেখতে সত্যি খুবই সুন্দর লাগে আর কি। আমি একবার অন করে দেখাই আপনাকে। সো কিছুটা এরকম টাইপের আপনি টেল পোর্শন এখানে পেয়ে যাবেন। দেখুন কতটা ব্রাইট টাইপের টেল পোর্শন এখানে করে দেওয়া হয়েছে। আই ডোন্ট নো ওয়াই এখানে টি টাইপের করা হয়েছে, তার বদলে এখানে কে করা দরকার ছিল, যাই হোক টিও আছে কেটের মধ্যে। এরকম টাইপের ডিজাইন করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই পাশে কিন্তু আপনি পাচ্ছেন এলইডি অপশন আর কি। তো যখন ব্রেক প্রেস করা হবে সেক্ষেত্রে কিন্তু এই পাশের অপশনগুলো আর কি গ্লো হয়ে যাবে আর কি। আর এটা অবভিয়াসলি এলইডিতে আসছে, তো ব্রাইটনেস খুব ভালো টাইপের হবে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি পাচ্ছেন এলইডি ইন্ডিকেটর, কিছুটা এক্সটেনশন টাইপের এখানে আপনাকে পিছনে টেল পোর্শন করে দেওয়া হয়েছে আর কি। আই ডোন্ট নো ওয়াই, যেহেতু এটা একটা কম্প্যাক্ট বাইক, তো পার্সোনালি আমার মনে হয় এটাকে আরও কম্প্যাক্ট বা টেল টাইপের অপশন এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছিল। কিন্তু হ্যাঁ, ডিজাইন কিন্তু খুব সুন্দর টাইপের করে দেওয়া হচ্ছে। দেখুন এখানে এরকম টাইপের ডিজাইন করে দেওয়া হচ্ছে। এগুলোর জন্য অ্যাকচুয়ালি দেখতেও সুন্দর লাগছে, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এগুলো কিছুটা এরোনমিক্সকেও সুন্দর করবে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে রিফ্লেক্টর প্রোভাইড করে দেওয়া হচ্ছে, কিছু নাম্বার প্লেট লাগানোর জায়গা করা আছে এবং এটা কিন্তু খুব চওড়াভাবে করে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম টাইমে যারা বাইকে পছন্দ করে তারা কিন্তু চেঞ্জ করে দেবে এটা, তার জায়গায় এখানে টিল্টারি অ্যাড করে দেবে আর কি। তো আমার মনে হয় কোম্পানি থেকে টিল্টারি প্রোভাইড করলে বেশি ভালো করতো। তো যাই হোক, এরকম টাইপের দেওয়া হচ্ছে। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি বললাম আর কি আপনাদেরকে। তবে সবথেকে খারাপ বিষয় এখানে গেছে আমার একটাই লাগে, এখানে আপনাকে টায়ার হ্যাগার প্রোভাইড করে দেওয়া হয় না। এমনিতে দেখতে সুন্দর লাগে, তবে হ্যাঁ টায়ার হ্যাগার থাকলে অবভিয়াসলি আবার কালার ছাড়ার সম্ভাবনা অনেক কমে যায় আর কি। আর তার জন্য চালিয়াতেও ভালো লাগে আর কি, বর্ষাকালে বিশেষ করে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি সারিগার্ড তো পাচ্ছেন গাইস, তবে অবভিয়াসলি আবার যেহেতু এটা নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক অ্যাকচুয়ালি, তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনাকে যে মহিলাদের জন্য আলাদা করে ফুটলেস থাকে বা লেডিস ফুটলেস যেটা থাকে আর কি, যেটা আপনাকে সারিগার্ডের সঙ্গে অ্যাড করে থাকে, সেটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। তবে হ্যাঁ, সারিগার্ড আপনাকে এখানে দিতে হয়, কারণ ইন্ডিয়ান নর্ম অনুযায়ী আপনার সারিগার্ড দেওয়া উচিত। তো আপনার সারিগার্ডে কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। চেন এখানে আপনাকে ওপেন করে দেওয়া হচ্ছে, চেনটা থোড়া বহুত আপনাকে এখানে মেনটেন তো করতেই হবে। তার সঙ্গে সঙ্গে আপনার এখানে এরকম টাইপের ফ্লেক্সিবল টাইপের আপনার এখানে পিলিয়ান এবং রাইডার যে ফুটটেস থাকে সেটা কিন্তু আপনার এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে এবং এখানে গ্রিপ প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো ভাইব্রেশন অনেক কম কিন্তু এখানে আপনার পায়ে পৌঁছাবে। অবভিয়াসলি এখানে আপনি ডবল স্ট্যান্ড তো পাচ্ছেন না, তবে হ্যাঁ সাসপেনশন দেওয়া হয়েছে আপনাকে, সাসপেনশনের সঙ্গে সাসপেনশন সেন্সরও আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে না? তো এরকম টাইপের সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে গাছ। তার সঙ্গে সঙ্গে যদি এখন আমি ইঞ্জিনের কথা বলি, খুবই ভালো টাইপের ইঞ্জিন এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই বাইকের ইঞ্জিনের কথা বললে এত কিছু এখন ইঞ্জিন প্রোভাইড করে দেওয়া হয়েছে, কারণ ইঞ্জিনে এখন আপনি যদি বলি তো এখানে পাচ্ছেন মোটামুটি 249C সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জেক্টেড B6 E20 কোম্পানির 4 ভালভ OBD 2B লিকুইড কুল ইঞ্জিন। তার সঙ্গে সঙ্গে দেখুন রেডিয়েটারটা কত বড় দেওয়া হয়েছে, এখানে বিশাল বড় রেডিয়েটার আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সো ফুলি নেকেড বাইক, সো কিছুটা এয়ার কুলও হবে, কিছুটা লিকুইড কুলও হবে, ইটস গুড। তার সঙ্গে সঙ্গে এখানে লিকুইড কুলিংয়ের জায়গাও আপনাকে কুলের জায়গাও আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এখান থেকে পাওয়ার স্পিডের কথা বললে মোটামুটি আপনি এখানে পাচ্ছেন 30 bhp এবং মোটামুটি পাচ্ছেন আপনি 25 Nm টর্ক। তো bhp এখানে প্রচুর বেশি দেওয়া হয়েছে। তো পাওয়ার তো আপনি এখানে ভারকে পাবেন যাকে বলে। তো ইনিশিয়াল পিকআপ তো খুবই ভালো এখানে হবে যাকে বলে। তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে OBD 2B আছে, দেখুন এখানে OBD 2B এর নবও এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো ইটস গুড, OBD 2B এসছে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পাচ্ছেন আন্ডারবেলি এক্সজস্ট, এটার লুকসটাকে আরও বেশি সুন্দর করছে, কারণ সাইকেল থাকলে একটু অন্যরকম লাগে দেখতে, আন্ডারবেলি থাকলে একটু অন্যরকম লাগে দেখতে। আন্ডারবেলি দেওয়ার পরেও কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো রকম টাইপের দেওয়া হয়েছে এখানে, আমি সেটা সম্বন্ধে বলছি একটুখানি পরে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি পাচ্ছেন 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, একটুখানি পরের পাশে দেখাবো আপনাকে আমি। তার সঙ্গে সঙ্গে এখানে পাইয়ে মোটামুটি 30 kmpl এর মতো মাইলেজ
15 ফুল ট্যাঙ্ক আছে, তো মোটামুটি আপনি আশা করতে পারেন যে 450 কিলোমিটার রাইডিং রেঞ্জ আপনি পেয়ে যাবেন, যেটা কোনোদিনই আপনি পাবেন না, মোটামুটি 400 কিলোমিটার মধ্যেই পাবেন, ঠিক আছে, মোট কথা হচ্ছে এটা। যাই হোক, আমার যেটা মনে হয় আমি সে সময় বললাম আর কি। এবং কোম্পানি ক্লেম করে মোটামুটি আপনি এখান থেকে পেয়ে যাবেন 160 কেএমপি যেমন টপ স্পিড জায়গা বলে, ঠিক আছে। তো এক্সেসের কথা বললে কিছু এরকম টাইপের আপনাকে ফুললি এক্সেসের উপরে গার্ড প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং ইটস লুকস সো গুড, এবং এক্সেসের সাউন্ডও খুব এখানে ভালো টাইপের আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়। এবং এই পাশ থেকে কথা বললে কিছু এরকম টাইপের আপনি পাচ্ছেন টিপ টু টাইপের গিয়ার লিভার, এবং তার সঙ্গে সঙ্গে শুধু খালি এখানে গিয়ার লিভার এরকম দেওয়া হয়নি, এখানে কিন্তু আপনি পাচ্ছেন স্লিপার ক্লাচ উইথ অ্যাসিস্ট। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন কুইক শিফটার, অটো বিল্ডার এখানে দেওয়া হয়নি, তবে হ্যাঁ কুইক শিফটার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো ইটস গুড, পিক আপ তোলার সময় আপনাকে খুব হেল্প করবে সেই জিনিসটা, ঠিক আছে না। তার সঙ্গে সঙ্গে যদি আমি একবার ট্যাঙ্কের কথা বলি গাইস, 15 ফুল ট্যাঙ্ক আপনার এখানে দেওয়া হয়েছে। ট্যাঙ্কের এক্সটেনশন আপনি দেখতে পেয়েছেন, আমি আগে তো বলেছিলাম আমি। আর ট্যাঙ্কে ভালো বিষয় হলো বেশি একটা লম্বা করা হয়নি, তো এখানে বসে খুব কমফোর্টেবল টাইপের লাগে আর কি, মানে খুব কম্প্যাক্ট টাইপের লাগে, বেশি একটা দূরে আপনাকে যেতে হয় না, ইটস সো কমফোর্ট টাইপের বাইক, ঠিক আছে না। কারণ ট্যাঙ্কটা একটু উপর দিকে বেশি করে দেওয়া হয়েছে, তো ওই জন্য এখানে 15 ফুল ট্যাঙ্কও এসছে, কিন্তু ট্যাঙ্কটা বেশি লম্বাও করতে হয়নি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে ক্র্যাশ গার্ডও কোম্পানি থেকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, এটা খুব ভালো বিষয়। সিটের কথা বললে গাইস, সিট সত্যি বলতে খুবই প্রিমিয়াম টাইপের লাগছে, পার্সোনালি আমার তো খুবই প্রিমিয়াম টাইপের লাগছে আর কি। কারণ এখানে আপনাকে দেখুন খুব ভালো টাইপের স্টিচিংয়ের কাজ করে দেওয়া হয়েছে, স্টিচিংয়ের উপরের ডিজাইনটা খুব সুন্দর টাইপের এখানে করে দেওয়া হয়েছে, এই পাশ থেকে কিছুটা ম্যাশ টাইপের এখানে প্লেন টাইপের ডিজাইন খুব সুন্দর টাইপের লাগছে আর কি। এবং অবভিয়াসলি আবার আপনি এখানে স্পিড টাইপের পাচ্ছেন আর কি সিট, তার সঙ্গে সঙ্গে সেখানে আপনাকে মোটামুটি আপনি সিটেট পাবেন 800 mm মতো, তো 800 mm সিটেট কিন্তু খুব ভালো টাইপের হয় আর কি, মোটামুটি সবার জন্য কমফোর্টেবল টাইপের হবে। শুধু সেটাই নয় গাইস, কারণ এখানে আমার হাইট 5 ফুট 6 ইঞ্চি মতো, আমি এখানে বসছিলাম এবং আমার পার্সোনালি আমার এরকম মনে হলো যে খুব কমফোর্টেবল টাইপের আমি এখানে বসতে পারলাম, কারণ এই পোর্শনটা খুব ন্যারো টাইপের করে দেওয়া হয়েছে। তো নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক কিন্তু এই পোর্শন এটা করা হয় আর কি, যেখানে এই পোর্শনটা খুব ন্যারো করে দেওয়া হয়, এই জন্য নিচে পা রাখতে এবং দুপাশেই পা রাখতে খুব সুবিধা হয় আর কি, এবং এক্ষেত্রে কিন্তু সেটাই করে দেওয়া হয়েছে আর কি। তো 800 mm সিটের হওয়ার পরে কিন্তু আমি খুব একদম ফ্ল্যাট ফুট টাইপের পা নিচে পাচ্ছিলাম। তার সঙ্গে সঙ্গে প্লেন সিটের কথা বললে খুবই ওয়াইড টাইপের সিট এখানে দেওয়া হয়েছে, বেশি একটা সফট আমি বলবো না, তবে হ্যাঁ দেখুন নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইকে সিট মানে হার্ড টাইপেরই হয় আর কি, তো ডিজাইনিং ইজ সো গুড, ঠিক আছে। তো এরকম টাইপের সিট আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। 800 mm সিটের আপনি পাচ্ছেন এখানে, তার সঙ্গে সঙ্গে মোটামুটি পাচ্ছেন আপনি এখানে 176 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ভাবুন গাইস, এত বড় ইঞ্জিন হওয়ার পরেও আপনাকে এত ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সত্যি বলতে আপনি এটাকে ইজিলি ট্রাভেলিং করতে পারবেন, কোনো রকম সমস্যা আপনার হবে না, কারণ সিটিং পোস্টারও আমার মনে হয় খুব ভালো টাইপের এখানে প্রোভাইড করে দেওয়া হবে। তবে হ্যাঁ, এই বাইকের ওয়েট মোটামুটি 163 কেজির মতো ওয়েট আছে এই বাইকের, তো সেটা একটু আপনি কনসিডার করতে পারেন। বাকি আইসিসি বাইকে তো এরকম টাইপের ওয়েট হয়েই থাকবে, ঠিক আছে না গাইস। এবার কথা বলা যাক এই বাইকের ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের সম্বন্ধে এবং কীরকম টাইপের রাইডার পয়েন্ট অফ ভিউ হয় তার সম্বন্ধে হচ্ছে এরকম টাইপের আপনি এখানে পেয়েছেন রাইডার পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড ইটস লুকস গুড। তার সঙ্গে সঙ্গে সত্যি কথা বলতে সবথেকে ভালো বিষয় হলো এখানে যে লুকিং গ্লাস দেওয়া হয়েছে গাইস, টপ নচ লুকিং গ্লাস এখানে আপনাকে দেওয়া হয়েছে, কতটা ওয়াইড কতটা মোটা টাইপের দেখে মনে হচ্ছে অবভিয়াসলি আপনার ডমিনারি লুকিং গ্লাস হতে পারে, তবে হ্যাঁ এটা কিন্তু কিছুটা আপগ্রেড করে দেওয়া হয়েছে, একদম হুবহু এটাকে কপি করে দেওয়া হয়নি, অ্যান্ড ইটস লুকস সো গুড। কতটা ওয়াইড টাইপের লুকিং গ্লাস, কতটা প্রিমিয়াম টাইপের টাচ অ্যান্ড ফিল যাকে বলে, খুব ভালো লাগছে পার্সোনালি আমার। যদি আমি হ্যান্ডেলবারের কথা বলি, এখানে সিঙ্গেল পিস হ্যান্ডেলবার অবভিয়াসলি আপনি পেয়ে যাচ্ছেন, এখানে আপনাকে এখানে ম্যাট ব্ল্যাক টাইপের হ্যান্ডেলবার প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে রাইড বাই ওয়্যার প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এখন এখানে কোনো রকম তার এখানে নেই, তো এখানে কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে রাইড বাই ওয়্যার। তার সঙ্গে সঙ্গে যে সুইচের কোয়ালিটি আছে সেটা কিন্তু খুব ভালো টাইপের এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এখানে আপনি পাচ্ছেন ইগনিশন অন অফের সুইচ, এখানে আপনি ইগনিশন সুইচ পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এই পাশে কথা বললে 4টা নেভিগেশন কিজ আপনি এখানে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখানে ইন্ডিকেটর হর্ন, এই পাশে আপনাকে আপার ডিপার এবং পাশে একসঙ্গে ইন্ডিকেট করে দেওয়া জায়গা দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে হ্যাজার্ড লাইটের সুইচ। তো কিছু এরকম টাইপের সব কিছু কিন্তু এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এবার যদি কথা বলা যায় এই বাইকের ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার সম্বন্ধে গাইস, এখানে তো ফিচার্স ভারকে দেওয়া হয়েছে, আমি এখানে গিনতে শেষ করতে পারবো না, এত এখানে ফিচার্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো একে একে শুরু করা যাক। অবভিয়াসলি আবার শুরু তো অন করলে কিছু এরকম টাইপের এখানে আপনার অ্যানিমেশন শো করবে, যেখানে লেখা থাকবে রেডি টু রেস, এবং কিছু এরকম টাইপের অ্যানিমেশন এখানে শো হয় আর কি। এবার যদি কথা বলি গাইস এই বাইকের এখানে কী প্রোভাইড করে দেওয়া হচ্ছে, অবভিয়াসলি এখানে পাচ্ছেন আপনি স্পিডোমিটার ম্যান ফাংশন শো করছে আর কি। যাই হোক, এখানে আপনি পাচ্ছেন টাইম, তার সঙ্গে এখানে আপনি ইঞ্জিন ফাংশন, এখানে আপনাকে ওলো ফুল ইন্ডিকেটার, এখানে সার্ভিস রিমাইন্ডার, এখানে আপনি পাচ্ছেন এবিএস জন্য 3টে এবিএস মোড এখানে আপনাকে দুটো এবিএস মোড এখানে আপনার দেওয়া হচ্ছে, তার সঙ্গে বলবো একটু পরে আমি। তার সঙ্গে সঙ্গে এখানে নর্মাল যেরকম টাইপের কুইক যেগুলো অ্যাক্সেস করা থাকে সেগুলো আপনি এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এবিএস এখানে আপনাকে যে রোড মোড আছে সেখানে শো করছে আগে। এবার যদি একটা কাজ করি, এবার যদি আমি এখানে প্রেস করি, এই বাটনটা প্রেস করলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে মেনুগুলো আছে সেগুলো সব ওপেন হয়ে যায়। দেখুন এখানে আপনাকে এরকম টাইপের সব কিছু, সরি এক মিনিট, দেখুন সব কিছু মেনু এখানে ওপেন হয়ে গেল। এখানে ফিচার্স ভারকে আছে। ফার্স্ট অফ অল তো আপনাকে আমি বললাম আমি রাইডিং মোড আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি পাচ্ছেন স্ট্রিট, ট্র্যাক, দুটো মোড পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে এবিএসেরও মোড দেওয়া হচ্ছে, যেটা রোড এবং সুপার মোটো টাইপের, ঠিক আছে, যেখানে আপনাকে পিছনে রেয়ার এবিএস অফ হয়ে যাবে আর কি। তার সঙ্গে সঙ্গে পিছনের কথা বললে এখানে আপনি পাচ্ছেন বাইকের সম্বন্ধে ইনফরমেশন, যেখানে আপনাকে বাইকের যারা ইনফরমেশন দরকার, এখানে কুলেন্ট টেম্পারেচার, রাইডিং ফুয়েল রেঞ্জ যেটাকে বলা হয়, মানে ডিস্টেন্স টু এমপি যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি। তার সঙ্গে সঙ্গে ব্যাটারি ভোল্টেজ, ওডোমিটার কত আছে সেটা, সার্ভিস রিমাইন্ডার থাকলে সেটাও আপনাকে এখানে শো করিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে কোনো রকম ওয়ার্নিং থাকলে দেখুন এখানে ওয়ার্নিং আছে দুটো আছে, সেটা শো করছে আর কি এখানে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে
এখানে দেখুন ট্রিপ সম্বন্ধে পোর্ট করেছে ট্রিপ, এবং ট্রিপের সম্বন্ধে দেখুন ট্রিপে 1-এ গেলে কিন্তু এখানে আপনাকে ট্রিপ 1-এর সম্বন্ধে কত কিছু ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অফ অল তো পাচ্ছেন এখানে আপনি ডিস্টেন্স, ট্রিপ 1-এর টাইমিং, টপ স্পিড কত সেটা আপনি পাচ্ছেন এখানে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে যে ফুয়েল ইকোনমি থাকে সেটাও পাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে সেম জিনিস আপনি ট্রিপ 2-তেও পেয়ে যাবেন। তার সঙ্গে ব্যাক করলে এখানে আপনাকে নেভিগেশন পাচ্ছেন, তো অবভিয়াসলি এখানে ব্লুটুথ আছে, তো কল এসএমএস সব কিছু রিসিভ করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনার এখানে টার্ন বাই টার্ন নেভিগেশন শো করে দেবে, আপনার এখানে মিউজিক কন্ট্রোল করার অপশনও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাকি যেটা থাকে আর কি, এখানে দেখুন আপনার এখানে সেটিংস অপশনে প্রেস করলে এখানে ফেভারিট অপশন, কুইক সিলেকশন, অ্যাক্টিভিটি। কুইক সিলেকশন বলতে আপনি এখানে সুযোগ আছেন যে কোনটা প্রেস করলে কোনটা হবে, সেটা আর কি কুইক সিলেকশন থাকে আর কি। তার সঙ্গে সঙ্গে শুধু এখানে কানেক্টিভিটি অপশনে প্রোভাইড করা যাচ্ছে, মানে ব্লুটুথ আপনি এখানে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে শিফট রেট পাচ্ছেন আপনি, শিফট রেট বলতে যে আরপিএম লিমিটেড থাকে সেটা আপনি এখানে পেয়ে যাবেন আর কি। তার সঙ্গে সঙ্গে ক্লক, ডেট টাইম পাচ্ছেন এখানে, ইউনিট আপনি চেঞ্জ করতে পারেন নিজের সুবিধা মতো, ল্যাঙ্গুয়েজ আপনি পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এক্সট্রা ফাংশন আপনার এখানে পোর্ট করে দেওয়া হচ্ছে। এক্সট্রা ফাংশনে গেলে আপনি এখানে অবভিয়াসলি আপনার কল এসএমএস রেডি, তারপর হচ্ছে মিউজিক কন্ট্রোল থাকে সেটা সব পাবেন এখানে। তার সঙ্গে নেভিগেশন দেখতেই পাচ্ছেন এখানে। তো এরকম সব কিছু কিন্তু আপনাকে এখানে পোর্ট করে দেওয়া হচ্ছে। তো এখানে ফিচার্স কিন্তু প্রচুর টাইপের দেওয়া হয়েছে, ঠিক আছে গাইস। তো পার্সোনালি আমার তো মনে হয় গাইস, আমি মোটামুটি আপনাদের কিন্তু এই ব্যাগের সামনে একটা ভালো রকম ওভাবে পোর্ট করে দিলাম আর কি। বাকি আপনি যদি কোনো কোয়েশ্চেন জানান কমেন্ট সেকশনে। বাকি যদি আমি আরেকবার আপনাদেরকে এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি গাইস, তো আমি তাজ শিলিগুড়ি বা জলপাইগুড়ি, যে জলপাইগুড়ির পাহাড়পুর মানে কাছাকাছি অবশ্যই, বেসিক্যালি জায়গাটাকে বজরাপাড়া বলা হয়। এবং এই লোকেশন যদি আমি আপনাদেরকে কেটিএম ডিউক 250 2025-এর আপডেটের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি হয়ে যায় 2,30,000 টাকার মতো এক্স-শোরুম প্রাইস গাইস। তো গাইস আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনি জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আশেপাশে থেকে তখন আসুন, এখানে কন্ট্যাক্ট করুন। এখানে এই ব্যাগের সঙ্গে সঙ্গে আদার ব্যাগের এখন অপশন অ্যাভেলেবল আছে, আপনার সেগুলো চেক করতে পারেন। বাকি এই ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তীতে, জন্য বাই বাই অ্যান্ড রাইট সেফ।